দেখতেই পাচ্ছ সুন্দরবন ট্রিপের আজ দ্বিতীয় দিন। সকালবেলা ঘোরাফেরা হয়ে গেছে, এবার সোজা দুপুরবেলা চলে আসছি। দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর এতটাই সবাই ক্ষুধার্ত ছিল যে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। খাওয়ার দিকেই সবাই মন দিয়েছিলাম, আর সবথেকে বড় কথা এত টেস্টি খাবার, এত টেস্টি খাবার ছিল। দেখো সবটাই ছিল, চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ ছিল, আলু ভাজা থেকে শুরু করে সব রকমই ছিল, চাটনি পাঁপড় তো আছেই। তো আমরা খেয়ে নিচ্ছি, এরপর খেয়ে দিয়ে চলো দেখাই বিকেলবেলা। সন্ধে হয়ে গেছে, 5টা বাজছে এখন। এই আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, নাকি হোটেলের উদ্দেশ্যে, কিন্তু বলছে 8:30 বেজে যাবে, প্রায় 8টা বেজে যাবে বাড়ি পৌঁছাতে পারবে, হোটেল পৌঁছাতে। চলো ততক্ষণের জন্য রাখলাম, আবার হোটেলে গিয়ে দেখা হবে। প্রচণ্ড ঢেউয়ে তো ফোনটা বেশিক্ষণ রাখা যাবে না, ভয় লাগছে। ঠিক আছে, চলো হোটেলে গিয়ে আবার দেখা হবে। দেখো ভালো মতনই কিন্তু যাচ্ছিলাম, হঠাৎই সন্ধে ঠিক নামবো হচ্ছে, তার মধ্যেই কিন্তু এতটা ঝড়ো হাওয়া দিচ্ছিল, আর ঢেউটা একদম উথাল পাতাল করছিল, প্রচণ্ড ভয় লাগছিল। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, তুলনার বাইরে একটা অভিজ্ঞতা হলো যে সমুদ্রে বা নদীতে এই যে লঞ্চে করে যারা মাছ ধরতে যায়, তাদের যে জীবনটা কতটা কষ্টকর, তারা যে কিভাবে মাছ ধরে বা তাদের জীবনযাত্রাটা, সেটা আমি বুঝতে পারছি। যে আমাদের কি ভয় করছিল, দেখতেই পাচ্ছ জলটা একদম উথাল পাতাল করছে, কত বড় বড় ঢেউ আসছিল, প্রচণ্ড ভয় করছিল। যে যার মতো ঠাকুর নাম জপ করছিলাম, আর ভাবছিলাম যে আলটিমেটলি আমরা হোটেলে পৌঁছাতে পারবো কি না, কখন পৌঁছাতে পারবো। তো যাই হোক, সবটাই কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো ঠাকুর করে কিন্তু ঠাকুর রক্ষা করেছে। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমাদের কিন্তু জমিয়ে আড্ডা বসেছে। দেখতেই পাচ্ছ আমরা চেয়ার ফেয়ার সরিয়ে মেঝেতেই বসে পড়েছি, মেঝেতে বসে কিন্তু দারুণ একটা আড্ডা। তো এই আড্ডার মধ্যে কিন্তু সন্ধেবেলা খুব সুন্দর একটা খাবার চলে এসছে। তো সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে গেল, কি সুন্দর। দেখো এগ চাউমিনটা এত টেস্ট বানানো হয়েছিল, খুবই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ চলে এসছে এগ চাউমিন খেয়ে আমরা এবার গল্প আড্ডা আমাদের চলছে। এখানে আমরা একটু ডিজে ফিল করতে চাইলাম, ডিজের মতো করতে চাইলাম। তো ভীষণই ভালো লাগছে, চারিদিকটা অন্ধকার, মাঝ নদীতে লঞ্চ যাচ্ছে, বোট যাচ্ছে, আর আমরা তারই মাঝখানে রয়েছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে বাইরেটা দেখাই একটু, খুব হাওয়া দিচ্ছিল, আমরা খুব লাকিলি বেঁচে এসেছি। যাই হোক, তো এখানে শুনতে পেলাম যে মাঝে মাঝেই হঠাৎ এদের এখানে কিন্তু এরকম ঝোড়ো হাওয়া, বৃষ্টি, ঝড় আসে। তো আমাদেরকে আবার ভয় পাইয়ে দেওয়া হয়েছে যে যদি এরকম ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এখানে একদিন থাকতে হবে, আমরা ফিরতে পারবো না। তো সেই টেনশনে যতই হোক, সেই টেনশন কিন্তু ভীষণভাবে কাজ করছিল যে ঘরে ফিরতে পারবো কি না, কেননা এরপর দিন আমাদের সকাল হলেই আমাদের বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো ঘোরা আমাদের হয়ে গেছে, 3 দিন কমপ্লিট হয়ে গেছে। তো সবটা নিয়েই কিন্তু ভীষণ টেনশনে আছি, দেখা যাক রাতটা ভালোই কাটলে হয়। তো দেখো রাত হয়ে গেছে, এবার সকালবেলা আমাদের এবার হোটেল ছেড়ে দিতে হবে, রুমটা ছেড়ে দিতে হবে। তো আমরা
সবাই কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে আমাদের রুমটা। এবার আমরা টিফিনটা হোটেল থেকে খেয়েই একেবারে বোটে উঠব। তো দেখতেই পাচ্ছ আমরা যেই ট্যুর প্ল্যানারের তত্ত্বাবধানে এই 3 দিন সুন্দরবন ঘুরলাম, ভীষণই যত্ন সহকারে দাদা আমাদের ঘুরিয়েছে। তো সেই দাদার নাম হচ্ছে শুভজিৎ সেন, হ্যাঁ, আর আমরা তাকে সানিদা বলে ডাকছিলাম। এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম, তো ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল, তবুও বলে দিচ্ছি 7980918566। তোমরাও চাইলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করে এই 3 দিন এখানে ভীষণ ভালোভাবে ঘুরতে পারবে, বেড়াতে পারবে। দাদা খুব যত্ন সহকারে আমাদের এখানে ঘুরিয়েছে। আর খাওয়া দাওয়া আর থাকার তো কোনো তুলনাই হয় না। খুব সুন্দর হোটেলটাও ছিল, আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো, এবার আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের ঘোরা হয়ে গেছে, তো পাখিয়ালয় থেকে আমরা ছেড়ে এবার চলে যাব বাড়ির দিকে। তো তারই মধ্যে দেখো, গতকাল তোমাদের দেখিয়েছিলাম প্রচণ্ড ঝড় হাওয়া দিচ্ছিল। দেখতেই পাচ্ছ ওখানে একটা বোট কেমন আটকে রয়েছে। সেরমভাবে শোনা যায়নি কারোর ক্ষয়ক্ষতি হয়েছে, ঠাকুর রক্ষা করেছে সবাইকে। জঙ্গলের ভেতরেও কিন্তু জল ঢুকে পড়েছে। আরও একটা বোটে কোনো মানুষজন ছিল না, তাই কিন্তু বোটের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অনেক বোটই কিন্তু দেখো ওখানে আটকে রয়েছে কেমন, আর জঙ্গলের মধ্যে কেমন জল ঢুকেছে দেখতেই পাচ্ছ। তিন দিন খুব সুন্দর এনজয় করলাম সবাই মিলে, খুব মজা করেছি। এবার সব ছেড়ে আমাদের যেতে হবে। তারই মধ্যে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আমার মনে হচ্ছে তোমরাও দেখে নাও একবার, জল দুটোর কিন্তু আলাদা কালার। চলো আর একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাই। দুটো জল কিন্তু দেখতেই পাচ্ছ কেমন আলাদা আলাদা রং। দেখো, তো চলো এবার দুপুরবেলা ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেননা এরপর ট্রেন ধরতে হবে। তো ভাত ছিল বেগুন ভাজা, ডাল, আর ছিল তোমার আলু ভাজা ছিল, মাছ ভাজা, সব মিলিয়ে দারুণ খাবার দাবার ছিল। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এবার নেমে পড়ব। চলো, আমরা ক্যানিং পৌঁছে গেছি। এখান থেকে আমরা নেমে চলে যাব অটোতে করে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরব। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে জায়গাটা। এতটাই গরম লাগছিল, মেয়ে একটুখানি লেবুর শরবতও খেয়ে নিচ্ছে। তো আমার এই 3 দিনের গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আগামী নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অনেক অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে। চলে এলাম কথা বলতে বলতে বর্ধমান। আজকের মতো এইটুকুই।